বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। এখন আর কি শুনতে হবে জানি না। শুভেন্দু ঝুলিয়ে মারবো, লম্বা করে দেবো। তারপর শুনলাম ও হিন্দুদের ও নেতা, হিন্দুদের কাজ করবে, হিন্দু ভোটে জিতবে। এবারে ডাইরেক্ট এমএলএদের চ্যাংদালা করে বিধানসভা থেকে বেরো দেবে ওই 26-এর নাকি ক্ষমতা আসার পর। তো এখন অসুবিধা কোথায় আছে? 26-এ জেতার পর কি সাংবিধানিক অধিকার পেয়ে যাবে? ওটা কি তখন লিগ্যাল হয়ে যাবে যে মুসলিম এমএলএদের তুলে রাস্তায় ফেলে দেবো? তাহলে আজকে ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে কত মুসলিম এমএলএ এমপিকে তুলে ফেলেছে। মানে খুব নিকৃষ্ট মানের চুল্লু খেলে এই ধরনের কথা বলা যায়। আমরা দিলীপ ঘোষেরও অনেক ভুলভাল কথা শুনেছি, এরকম আমরা আগে শুনিনি। যেমন ওদের যে সভাপতি, সে বলল ওই বদমাইশ মেয়েটি যে ট্রেনেতে বয়স্ক মানুষকে মেরেছিল, বলল ওর কিছু হলে পুরো বাংলায় আগুন জ্বলবে। মানে কোনো একটা বাহানায় পেলে পুরো বাংলায় আগুন জ্বালাবে। তাহলে এই আগুন জ্বালানোর ব্যাপারটা, এবং সেই একই বরুণ পেট্রোল ডিজেল ঢেলেই চলেছে, ম্যাচিস মেরেই চলেছে, কি করে আগুন লাগানো যায়। শুভেন্দু একই কাজ করছে। তাহলে আমার কথা হচ্ছে, এরা যদি হিন্দুদের নেতা হয়, পুরো বাংলায় আগুন জ্বললে হিন্দুদের কি উপকার হবে? এই বাংলায় গরিব মানুষ, বড় লোক, শিক্ষিত অশিক্ষিত, ফেরিওয়ালা, শ্রমজীবী মানুষ সবাই সকালবেলা বেরোয়, বাড়িতে বউ বাচ্চা আছে, মহিলারাও বেরোয় রোজগার করে এনে সন্ধ্যাবেলায় মুখে দুমুঠো দেবে, এই তো আমাদের। তাহলে এই পুরো বাংলায় আগুন জ্বালিয়ে দিলে এই লোকগুলোর জীবন জীবিকা কোথায় হবে? মানুষের যে সুরক্ষা সেটা কোথায় যাবে? এরা কি হিন্দুদের ভালো চায়? এই বাংলা সম্প্রীতির বাংলা, কবিতা গান উৎসবের বাংলা। পুরো পৃথিবী জানে বাংলার একটা আলাদা ক্যারেক্টার আছে। এখানে আমরা ট্রামে বাসে চলি, রাস্তাঘাটে চলি, কোথায় কখনো কোনো আমার হিন্দু ভাই আমাকে বাঁকা চোখে দেখেনি। আমরা কোথাও অস্বস্তি বোধ করি না। তো এরা কি বিষ মেশাতে যাচ্ছে বাকাশে? এ ধরুন রোজ এই ধরনের কথা বলছে, উত্তেজনা ছড়ানোর, হিংসার কথা বলছে। ইয়াং ছেলেরা কারো মাথা খারাপ হয়ে যেতে পারে, কে একটা ভুলভাল করতে পারে। এই নিয়ে যে আগুন লেগে যাবে, ও হিন্দুদের যে রোজগার কমে গেছে, জিনিসের দাম বেড়েছে, মানে তো কষ্ট হাঁড়িতে যাচ্ছে, হিন্দুদের হচ্ছে নাকি? এই যে ট্যাক্স বাড়ছে, আজকে 35% পর্যন্ত সরকার ট্যাক্স, এটা নিয়ে কোনো দিন কথা বলেছে? এই যে বাংলাদেশ থেকে কিস্তিকৌড় করে যে আলু পেঁয়াজ আরও জিনিস রপ্তানি বন্ধ হয়ে গেল, বাংলাদেশের এখানে আসছে না, এখানকার হাসপাতালগুলো ধুঁকছে, নার্সিংগুলো ধুঁকছে, মার্কেটগুলো যে বসে গেছে, এই ব্যবসাগুলোর সঙ্গে কি হিন্দুরা জড়িত না? বড় ব্যবসায়ী তো বেশিরভাগ হিন্দুরাই করে। তাহলে হিন্দু মহাপ্রাণ এই শুভেন্দু বা আরও যারা নেতা আছে, হিন্দুদের কোন উপকারটা নিয়ে ভাবছে? এই যে নারী সুরক্ষা, এই রাস্তাঘাটে বেরোলে যে বিপদে পড়ছে, কি হিন্দু নারীরা বিপদে পড়ছে না? এই যে বেকারত্ব, এই যে লেবার অ্যাক্ট উঠে গেল, একসময় লোক 8 ঘন্টা কাজ করতো, এখন 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করাচ্ছে। তাহলে এইখানে কি হিন্দুদের শোষণ হচ্ছে না? এই যে 200-300 টাকা একটা লোক কাজ করছে, 200-300 টাকা একটা লেবার কাজ করছে, হিন্দু মুসলিম সবাই করছে, তো এই 300 টাকা একটা লোকের সংসার চলে। তার বিদ্যুতের বিল, গ্যাসের বিল, তার বাচ্চার স্কুলের ফিস, তার গাড়ি ভাড়া, চিকিৎসা, কাপড় জামা, দুবেলা দুমুঠো খেতে হয়। তার জীবন কি চলছে? চলছে না। তার বউকেও কারখানা পাঠাতে হচ্ছে বা কারো বাড়িতে কাজ করার জন্য পাঠাতে হচ্ছে। ও গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, ও বলছে আগুন লাগাবো, দাঙ্গা লাগাবো। এটা কি জিনিস করছে এরা? বাংলার মানুষকে এদের নিয়ে ভাবতে হবে। পুরো দেশ ধ্বংস হয়ে গেছে, দেশের সমস্ত সম্পদ লুট হয়ে গেল, টাকাগুলো নিয়ে সব চোরগুলো বিদেশে চলে গেল, মোদির বন্ধুগুলো। সাফারার কারা হচ্ছে? মুসলমানরা। অতএব এটা একটা ভয়ঙ্কর সিচুয়েশন, পুরো দেশকে এরা ধ্বংস করতে চাচ্ছে। অতএব এই জায়গায় এদের প্ররোচনায় যেন কেউ পা না দেয়।
হিন্দু মুসলমান করে যেন কোনোভাবেই বাংলার শান্তি নষ্ট না হয়, তা নাহলে কিন্তু গরিব মানুষ না খেয়ে মরবে। একদিন যদি কাজ না করতে পারে না, তাহলে মানুষ না খেয়ে থাকবে। অতএব শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব ভেঙে পড়েছে। এরকম অবস্থায় এই উৎপাত, এই অন্যায় জিনিস, এই অসাংবিধানিক ব্যাপার এবং এই যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর যে ব্যাপার, এটাকে যে কোনো মূল্যে রুখতে হবে। এদের সমর্থন করা যাবে না, এদেরকে বাংলার রাজনীতি থেকে বাজেয়াপ্ত করতে হবে। আমরা দেখলাম শুভেন্দুর পাল্টা হুমায়ুন কবির বিবৃতি দিলেন যে 72 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে তাকে ঠুসে দেবো। কিন্তু তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে এই যে জিনিসটা করছে শুভেন্দু পাল্টা হুমায়ুন, তৃণমূল বিজেপি বা মুসলিম হিন্দুর কি একটা বাইনারি করার চেষ্টা হচ্ছে 26-এর আগে? দেখুন, এই হুমায়ুন লোকটাকে আমি পছন্দ করি না। এর আগে ও বলেছিল বেলডাঙ্গায় আমি বাবরি মসজিদ করব। সব সময় মস্তিষ্কে একটা নোংরামু একটা জিনিস চলছে, হিন্দু মুসলমান, আর এরা ফাটকা কারবার করে জনপ্রিয় নিতে যায়। বাবরি মসজিদ একটা হিস্ট্রি, একটা ইমোশন, সেইটাকে নিয়ে তুমি এখানে ফাটকা কারবার করছো। সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ বলে দিল আমরা বেলডাঙ্গায় রাম মন্দির তৈরি করব। তার মানে এদের কোথাও না কোথাও পার্টনারশিপ আছে। তুমি পেট্রোল ঢালো, আমি ডিজেল ঢালবো, মাঝখান থেকে কেউ একজন এসে ম্যাচিস মারবে। এদের থেকে খুব সাবধান হতে হবে, এদের থেকে প্রচণ্ড সাবধান হতে হবে। এবং এই যে বিধানসভায় বললো আমি পাল্টা ঠুসো মারবো, কই আলী ইমরান রাম কংগ্রেস নেতা, সে তো গিয়ে থানায় এফআইআর করলো, হাইকোর্টে কেস করছে, আইনি পদ্ধতিতে গেল। মানে তুমি আমাকে ইট মারবে, আমি তোমাকে পাথর মারবো, এটা কোথাকার সভ্যতা? এরা দুজনে সমান নোংরা। হুমায়ুন কবির, আমি মুসলমানদের সাবধান করব, কেউ ভেবো না যে হুমায়ুন কবির খুব বীর। এ মাঝে কিন্তু বিজেপিতে গেছিল, এর কোনো জাত নেই। একে মুসলমান ভেবে যেন কেউ ভুল না করে। আমি বাংলার সুরক্ষার কথা বলছি, এই 10 কোটি 11 কোটি মানুষের সুরক্ষার কথা বলছি। এখানে ছোট ছোট বাচ্চা আছে, মহিলারা আছে, বৃদ্ধ বয়স্ক মানুষ আছে। এই রাজনীতির কারবারিরা নোংরা খেলায় নেমেছে, এদের কোনোভাবেই পাত্তা দেবেন না। ঠান্ডা মাথায় ভাববেন, আগুন যেদিক থেকেই লাগুক, আগুন লেগে গেলে কিন্তু ক্ষতি আমাদের সাধারণ মানুষের সব থেকে বেশি। অতএব এই হুমায়ুন কবির একটা নোংরা কাজ করেছে, ওর কথা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কিন্তু যেটা আলী ইমরান রামস করেছে, সেইটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক শীর্ষে থাকার জন্য বাংলার শান্তি রক্ষায় ওনার ব্যবস্থা নেওয়া উচিত, যেটা উনি এখনও করেননি। মানে চিত্রটা এরকম হয়ে গেল, আমরা একটা হিন্দু বিরোধী নেতা পেয়েছিলাম, এবার একটা হিন্দু মুখ্যমন্ত্রী পেয়ে গেলাম, যিনি নিরপেক্ষ হতে পারলেন না। তিনি শুভেন্দুর বিরুদ্ধে একটা স্টেপ নিতে পারবেন না, কিন্তু তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে, নিজের দলের নেতার বিরুদ্ধে স্টেপ নিয়ে নিলেন। তাহলে তো ফিরহাদ হাকিমও বলেছে, ফিরহাদ হাকিমও টক্কর নেওয়ার কথা বলেছে, কারো কোনো দম নেই, ক্ষমতা নেই, আমাদের কিছু করে নেবে। এটা তো দমের ব্যাপার করতে গিয়ে আসছে, দমের মানেই তো লড়াইয়ের ব্যাপার। তাহলে ফিরহাদ হাকিম এখনও শোকজ হয়নি কেন, সাসপেন্ড হয়নি কেন? আমি বিইং এ মুসলিম বলছি, যারা হিংসার কথা বলবে, যারা ময়দানে নেমে মারপিটের লড়াইয়ের কথা বলবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমরা ভোট দিয়ে নেতা তৈরি করি, রাস্তায় কুস্তি লড়ার জন্য নয়। সংবিধান মেনে, আইন মেনে তারা চলবে, তারা সংবিধানের পথে হাঁটবে। এবং সব থেকে বড় দোষী এখানে মুখ্যমন্ত্রী, তিনি আলগা ছেড়ে রেখে দিয়েছেন। তিনিও নোংরা রাজনীতি করছেন, ভাবছেন শুভেন্দু যদি আবার তৃণমূলে চলে আসে, দরজাটা খোলা রাখি, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেব না। একবার মনে আছে বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে শুভেন্দুর বিরুদ্ধে অ্যাকশন উনি নিতে গেছিলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি, আমার ছোট ভাইয়ের মতো ওকে ক্ষমা করে দেওয়া হোক। তার মানে আপনি নোংরা রাজনীতি করছেন। আপনি ভাবছেন যে আমার কাছে অর্জুন সিং ফিরে এসছে, আমার কাছে বাবুল ফিরে এসছে, আরও অনেকে ফিরেছে, কাল শুভেন্দুও ফিরে আসবে, ও তো আমারই ছাত্র, আমার পাঠশালায় পড়েছে। এটা রাজনীতিতে নাকি সৌজন্যতা একটা বজায় রাখার চেষ্টা। আমি তো অসৌজন্যমূলক কোনো কাজ করতে বলছি না, মুখ্যমন্ত্রীকে কোনো গালাগালি করতে বলছি না, মুখ্যমন্ত্রীকে মারপিট করতে বলছি না। মুখ্যমন্ত্রী আদালতে যাক। আমি শুনছি শুভেন্দু নাকি হাইকোর্টে একটা পারমিশন নিয়ে রেখেছে, সেখানে অর্ডার আছে, ওকে গ্রেপ্তার করা যাবে না। তাহলে অর্ডার কি চেঞ্জ হয় না? যত আদালতে রায় হয় মুখ্যমন্ত্রী মেনে নেন, নাকি তার এগেনস্টে পিটিশন দেন? তার এগেনস্টে হাইকোর্টে না পারলে সুপ্রিম কোর্টেও যান তো মুখ্যমন্ত্রীকে কি এখন 3বারের মুখ্যমন্ত্রীকে আইন শোনাতে হবে? এখন যদি বলেন পুরো রাজ্য বিপজ্জনক, শুভেন্দু সীমা ছাড়িয়ে গেছে, এই রেফারেন্সগুলো, এই ডকুমেন্টগুলো দিলে, ওর ওই বক্তব্যগুলো দিলে আদালতের কি বিবেক নেই?
তারা কি অবস্থার পরিস্থিতি বুঝতে পারছে না যে পুরো বাংলাকে জ্বালিয়ে দেওয়ার কথা বলছে? মুখ্যমন্ত্রী চেষ্টা তো করবে, শুভেন্দুর বিরুদ্ধে যাচ্ছে না কেন? আপনি আইনের পথে হাঁটুন। আসলে উনি ওই নোংরা রাজনীতি করছেন যে কাল যদি শুভেন্দু আমার দলে চলে আসে তাহলে আমি ওই দুধ কলা খাইয়ে আবার ওকে পুষবো। মুসলমানদের তো কোনো ভ্যালু নেই, ওদের কোনো ইজ্জত নেই, ওরা তো বিজেপির ভয়ে আমাকে ভোট দেবেই। অতএব হুমায়ুন কবির সাসপেন্ড করবে বা ওকে শোকজ করেছে, যাই করুক, মুখ্যমন্ত্রীর কাছে এটা কোনো ফ্যাক্টর না। উনি সিদ্দিকুল্লাহকেও তাড়াতে পারেন, ফিরহাদ হাকিমকেও তাড়াতে পারেন। উনি জানেন সব ইমাম মসজিদকে কিনে রেখেছি, মুসলিম নেতা গুন্ডা এলাকার সব পুষে রেখেছি। অতএব মুসলমানদের উপরে যাই হয়ে যাক আমার চিন্তার কোনো ব্যাপার নেই। আসল ওনাকে জবাবদিহি করতে হয় বিজেপির কাছে, আরএসএস এর কাছে। উনি যদি কোনো অ্যাকশন নেন তাহলে মোহন ভাগবতের কাছে ওনাকে জবাবদিহি করতে হবে যে পশ্চিমবাংলায় এগুলো কী হচ্ছে। এই দেখলেন না, ট্রেনে মেয়েটা এত বড় অন্যায় করলো, ওর নামে এফআইআর হলো, কিন্তু পুলিশ ওর একটা চুলও ছুঁতে পারলো না। এটা কি প্রমাণ করে? এ তো শুভেন্দু নাহলে বিরোধী নেতা, অনেক বড় নেতা। ওই মেয়েটিকে, ওই মেয়েটি বিজেপি বা আরএসএস এর ক্যাম্পের, ও তো শুভেন্দুর সঙ্গে ছবিও দেখা গেছে, তাকে ছুঁতে পারলো না। তাহলে আমরা কোন মুখ্যমন্ত্রীকে গদিতে বসিয়ে রেখেছি আর ভাবছি বিজেপিকে রুখে দিলাম আর আমরা সুরক্ষিত? আমার মনে হয় ভ্রান্ত ধারণা থেকে আমরা যত তাড়াতাড়ি বেরিয়ে আসবো তত আমাদের জন্য মঙ্গল।